যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না, তবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবু তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে, দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে। দোকানই এগুলা, মানুষই এগুলো, বুঝাইতে পারেনি বলে কেন ভয় পাচ্ছ রিজিক? মানুষ। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই পাঁচটা খুঁটির উপরে আছে, এই পাঁচটা খুঁটির উপরে আছে, এরকম পাঁচটা খুঁটির উপরে। এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পূর্ণ কাজ, সবকিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে, এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা। এক নাম্বার স্তম্ভ কি? পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহ্হার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের, এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল।